সায়েন্স ল্যাব মোড় অবরোধ দেখতে পাচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থী, পাশাপাশি ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা। তারা গতকালকে নেই আজকে আবারও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করতে তারা ক্যাম্পাসের ভেতর থেকে রওনা হয়েছেন এবং তারা সায়েন্স ল্যাব মোড়ের অভিমুখে যাচ্ছেন। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে আন্দোলন, সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে গতকালকে দেখছিলাম আমরা তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে। সেই তারই ধারাবাহিকতায় আজকে আবারও চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে শিক্ষার্থীরা রওনা হয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা সায়েন্স ল্যাব মোড় অভিমুখে যাচ্ছে। তারা স্লোগানে এগিয়ে চলেছেন সায়েন্স ল্যাব মোড় অভিমুখে। তাদের যে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা সায়েন্স ল্যাব মোড়ের অভিমুখে যাচ্ছেন। সেই দৃশ্যটি আপনারা দেখতেই পাচ্ছেন। অর্থাৎ তারা স্লোগানে আসলে তারা তুলে ধরছে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, সেই দাবি দাওয়া বিষয়গুলো আসলে তারা তাদের স্লোগানের মাধ্যমে ফুটিয়ে তুলছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। গতকালকেও সায়েন্স ল্যাব মোড় অবরোধ করা হয়েছিল, তার ধারাবাহিকতায় আজকে আবারও শিক্ষার্থীরা রওনা করছেন। এখানে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং তাদের নেতৃত্বে আমরা দেখছি গতকালকে যেভাবে ব্লকেট করা হয়েছিল রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় সহ রাজধানীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ব্লকেট করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আবারও আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা রওনা হয়েছেন এবং তারা সায়েন্স ল্যাবের অভিমুখে যাচ্ছেন। ঢাকা কলেজের হলপাড়া এলাকা থেকে বের হয়েছেন শিক্ষার্থীরা। এখানে শত শত শিক্ষার্থী তারা স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরো এলাকা। তাদের যে প্লেকার্ডগুলো রয়েছে বা পতাকা, সেখানে তারা লিখেছেন উই ওয়ান্ট অর্ডিন্যান্স, অর্থাৎ তারা তাদের যে চূড়ান্ত এক দফা চূড়ান্ত যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ জারির দাবিতে তারা যে আন্দোলন করছেন, তারা আবার আজকে অবরোধে যাচ্ছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শতাধিক শিক্ষার্থী, শত শত শিক্ষার্থী তারা অংশগ্রহণ করেছেন, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে শিক্ষার্থীরা তারা কিন্তু রওনা করেছেন, তারা এগিয়ে চলেছে সায়েন্স ল্যাব অভিমুখে। শিক্ষার্থীদের যে মিছিলটি রয়েছে তারা স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তারা এগিয়ে চলছে সায়েন্স ল্যাব অভিমুখে। পেছনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন। তারই সম্মুখ সারিতে নারী শিক্ষার্থী যারা রয়েছেন, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ সহ তিনটি কলেজের শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ করেছেন আজকের এই যে ব্লকেট কর্মসূচি। সেই ব্লকেট কর্মসূচিতে তারা সকলেই তারা দাবি করছেন এই যে দীর্ঘদিন তাদের আন্দোলন চলছে। ঢাকার 60টি সরকারি কলেজকে মেরে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণার জন্য তাদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের অংশ হিসেবে গতকালকে আমরা দেখেছিলাম সায়েন্স ল্যাব, তাঁতিবাজার মোড়, পাশাপাশি দেখেছিলাম মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেছিলেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজকে আবারও তাদের 12টা থেকে অবরোধ কর্মসূচি ছিল এবং তারা রওনা হয়েছেন ঢাকা কলেজের ভেতর থেকে। তারা রওনা করে তারা এগিয়ে চলেছে সায়েন্স ল্যাব মোড়ের দিকে, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা স্লোগানে এগিয়ে চলছে। এখানে শিক্ষার্থীদের যারা সদস্যরা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন সামনের সারিতে এবং তার পেছনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। রাষ্ট্র তোমার সময় শেষ, ইন্টারিমের সময় শেষ, অ্যাকশন অ্যাকশন সেন্ট্রালের অ্যাকশন 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 রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ, রাষ্ট্র তোমার সময় শেষ, রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ, রাষ্ট্র তোমার
দর্শক দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন এখানে যারা শিক্ষার্থীর যারা নেতৃবৃন্দ রয়েছে যারা এখানে লিড দিচ্ছেন তারা স্লোগানে এগিয়ে চলেছেন সায়েন্স ল্যাব মোড়ের দিকে এবং তারা বলছেন যে তাদের বেঁধে দেওয়ার যে সময় ছিল সেই সময় কিন্তু শেষ হয়ে গেছে। তারই মধ্যে আজকের মধ্যে যদি অধ্যাদেশ জারি না করা হয় তাহলে তারা পুরো ঢাকা শহর অচল করে দিবেন সেই বিষয়টি তারা তুলে ধরছেন। বাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, ভণ্ডামি বন্ধ করো, অধ্যাদেশ জারি করো, উই ওয়ান্ট অর্ডিন্যান্স অর্ডিন্যান্স উই ওয়ান্ট অর্ডিন্যান্স অর্ডিন্যান্স উই ওয়ান্ট অর্ডিন্যান্স অর্ডিন্যান্স রাষ্ট্র তোমার ভণ্ডামি বন্ধ করো, বন্ধ করো, করতে হবে। রাষ্ট্র তোমার ভণ্ডামি। আমরা কি চাই, অর্ডিন্যান্স অর্ডিন্যান্স তোমরা কি চাও? অর্ডিন্যান্স অর্ডিন্যান্স আরে উই ওয়ান্ট শিক্ষার্থী যারা রয়েছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে চলেছে সায়েন্স ল্যাব মোড়ের দিকে। সেখানে গিয়ে তারা সায়েন্স ল্যাব মোড়টি অবরোধ করবে এবং এখানে শিক্ষার্থীদের যারা সদস্যরা রয়েছেন তারা এগিয়ে চলছে এবং এখানে শিক্ষার্থীদের সম্মুখ সারিতে আমরা দেখতে পাচ্ছি তারা মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা পরে তারা এগিয়ে চলছে সায়েন্স ল্যাব মোড়ের দিকে। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। শত শত শিক্ষার্থী তারা এগিয়ে চলেছে সায়েন্স ল্যাব মোড়ের দিকে। ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের নারী শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন। তাদের অংশগ্রহণে পুরো এলাকা উত্তাল, তারা স্লোগান দিচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাব মোড়ে প্রবেশ করছেন। সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান করছে পুলিশ সদস্যরা, সেটি আমরা দেখছি। এখানে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা এখানে কয়েকজন সদস্য তারা উপস্থিত আছেন। পুলিশের গুটি কয়েক সদস্য সায়েন্স ল্যাবের এই যে প্রবেশ মুখ সেই মুখে তারা অবস্থান করছেন। তার সামনে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা রয়েছেন, অর্থাৎ শিক্ষার্থী একদিকে অন্যদিকে গুটি কয়েক পুলিশ সদস্য তারা এখানে রয়েছেন। সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। শিক্ষার্থীরা প্রবেশ করছে কোনো প্রকার বাধাহীনভাবে আসলে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে প্রবেশ করছেন। শুধুমাত্র কিছু সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত আছেন, তারা অবস্থান করছিলেন সায়েন্স ল্যাবের পুলিশ বক্সের পাশে, সেটি আমরা দেখছিলাম এবং তারা অবস্থান করছেন সায়েন্স ল্যাবের পুলিশ বক্সের পাশে এবং তারা এখান থেকে বের হয়ে আসছেন। ধীরে ধীরে পুলিশের যারা কর্মকর্তা, পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা বের হয়ে আসছেন তাদের প্রস্তুতি সহ, সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছেন। সেই দৃশ্যটি আপনারা দেখছেন। তারা সায়েন্স ল্যাবের যানবাহন বন্ধ করে দিচ্ছেন। পুলিশের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো দিয়ে তারা অবরোধ করছেন। পুলিশের দেওয়া ব্যারিকেডগুলো যেগুলো সড়কের পাশে ছিল সেই ব্যারিকেডগুলো দিয়ে তারা সড়ক অবরোধ করছেন। একজন পুলিশ সদস্য তিনি আসলে বাধা প্রদান করছেন পুলিশের যে ব্যারিকেডগুলো যেন না সরে। খুব কষ্ট হয়েছে, এটি উঠিয়েন না। এগুলো তো পুলিশের ব্যারিকেড, শিক্ষার্থীরা কিভাবে ব্যবহার করছে? আমাদের জিজ্ঞাসা করেন না, অফিসার আছে। একজন পুলিশ সদস্য তিনি আসলে বাধা দিচ্ছিলেন শিক্ষার্থীকে। তিনি বলছিলেন এগুলো পুলিশের দেয়া ব্যারিকেড, সেই ব্যারিকেডগুলো তারপরেও শিক্ষার্থীরা সরিয়ে নিয়ে সড়ক অবরোধ করছেন। সেই দৃশ্যটি আপনারা দেখছেন। ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সব কিছুতেই একটি বৈষম্যের শিকার হচ্ছেন তারা। সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। তারা পুলিশের দেওয়া ব্যারিকেডগুলো দিয়ে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছেন, সেটি দেখতেই পাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যারিকেড, পাশাপাশি তাদের দেওয়া যে সড়কের চেকপোস্ট স্থাপনের জন্য যে সকল ব্লকেট ছিল সেই ব্লকেটগুলো দিয়ে তারা সড়ক অবরোধ করছেন। একদিকে শিক্ষার্থীরা একেবারে কোনো প্রকার বাধাহীনভাবেই এই যে সায়েন্স ল্যাব মোড় সেটি অবরোধ করেছে। আমরা এই মাত্র দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা বের হয়েছেন। পুলিশ সদস্যরা তারা বের হয়ে সায়েন্স ল্যাবের মোড় থেকে একটু দূরে তারা সরে যাচ্ছেন এবং অন্যদিকে শিক্ষার্থীরা তাদের যে সায়েন্স ল্যাব মোড় অবরোধ সেটি আমরা
দেখতে পাচ্ছি শিক্ষার্থী এখানে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন। তবে তারা গতকালকের চেয়ে এবার একটু আজকে ভিন্নভাবে তারা দাঁড়িয়েছেন। সড়কের চতুর্পাশ তারা দাঁড়িয়ে ব্লকেট করে দিয়েছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা কোনো প্রকার যানবাহন এখানে চলতে দিচ্ছেন না। দর্শক দেখছিলেন শিক্ষার্থীরা এখানে কথা বলছিলেন এবং শিক্ষার্থীরা এখানে যে কোনো প্রকার যানবাহন প্রবেশ করতে চাইলে তাদেরকে আসলে বাধা প্রদান করছেন, সেই দৃশ্যটি আমরা দেখছি। ভাই একটু কথা বলতে চাই, গতকালকে তো আপনারা 6 ঘন্টার মতো ছিলেন, আজকে আসলে কতক্ষণ অবস্থান কর্মসূচি চলবে? আমাদের দাবি মেনে নেওয়া আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ইনশাল্লাহ। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, এবং ইনশাল্লাহ আমরা আছি, সামনেও থাকবো। গতকালকে ডক্টর ইউনূস সাহেব মনে হয় উনি বলেছিলেন যে আমাদের 30 দিন মানে আগামী 30 দিন কর্মসূচির ভিতরে মানে ওনারা আমাদের আর কি দাবিটা মেনে নেবেন এবং আমাদের অধ্যাদেশ জারি করবেন। কিন্তু বর্তমানে 30 দিন পরে, আগামী 30 দিন পরে যেহেতু নির্বাচনের 2-3 দিন পরে হয়ে যায়, তো সেক্ষেত্রে তো দাবি মানে যে তারা মেনে নেবে এই বিষয়টা তো আমরা পুরোপুরি তাদের সাথে একমত নয়। এজন্য আমরা চাচ্ছি নির্বাচনের আগেই আমাদের দাবিটা মেনে নেওয়া হোক। কথা বলছিলেন শিক্ষার্থীরা, তারা বলছেন তাদের নির্বাচনের আগে যেন তাদের দাবি মেনে নেওয়া হয়, সেই জন্য তারা আন্দোলন চালাচ্ছেন। এবং তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতা আজকে দ্বিতীয় দিন তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন, সেই দৃশ্যটি আমরা দেখেছি। এবং সায়েন্স ল্যাবের চতুর্পাশ দিয়ে তারা আসলে ঘিরে ফেলে সায়েন্স ল্যাব মোড়টি গতকালকে নিয়ে আজকে আবারও অবরোধ করেছেন। কিছু সংখ্যক পুলিশ সদস্য তারা উপস্থিত আছেন, তবে পুলিশের কোনো প্রকার বাধা ছাড়াই তারা আসলে সায়েন্স ল্যাব মোড়ে প্রবেশ করেছেন, সেই দৃশ্যটি আমরা দেখেছি। এবং শিক্ষার্থীরা অবস্থান করছেন সায়েন্স ল্যাব মোড়টিতেই। দর্শক দেখতেই পাচ্ছেন সায়েন্স ল্যাব মোড়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীদের ঢাকা যে অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবে আজকে তারা সায়েন্স ল্যাবে আসেন এবং সায়েন্স ল্যাব মোড়টি তারা অবরোধ করেছেন, সেই দৃশ্যটি আপনারা দেখেছেন। আজকের অবরোধ আপনারা জানেন যে আমাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল যে যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশ জারি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি থাকবে। এবং প্রয়োজনে যদি আজকে ক্যাবিনেট সভায় দুপুরের ভিতরে যদি আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া না হয়, তাহলে হয়তোবা আমরা সিদ্ধান্ত নিয়ে একটি প্রস্তাব রয়েছে, আমরা মার্চ টু যমুনা ঘোষণা করব। তো এখন বলতে চাচ্ছি যে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের এই অবরোধ কর্মসূচিটা আজকে আবার শুরু করলাম। ধন্যবাদ। আজকে তো আপনাদের অধ্যাদেশ জারি বা এই বিষয়ে হলো একটি মিটিং হওয়ার কথা রয়েছে, সেটা কি শুরু হয়েছে কিনা বা কোনো ধরনের কোনো প্রতিনিধি গিয়েছে কিনা? না, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিনিধি যায় নাই, যেহেতু আপনারা জানেন যে কালকে সারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি এসেছে। আমরা আশা রাখছি যে সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন তারাও গণমাধ্যমের এই নিউজগুলো দেখেছেন, কাজেই আমরা বলতে চাচ্ছি তারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা এই ধরনের একটা মুভমেন্টে আছি। এখন আমাদের সেখানে ক্যাবিনেট সভা আজকে হওয়ার কথা রয়েছে, আমরা দুপুর পর্যন্ত সময় দিয়েছি। সেই ক্যাবিনেট সভায় আর যদি আজকে দুপুরের ভিতরে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা এই অবরোধ কর্মসূচি চলমান থাকা অবস্থায় এখান থেকে আমরা আরও কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ নেব, এবং সেটা হতে পারে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন উপমুখেও আমরা যাত্রা শুরু করতে পারি। কালকে আপনারা 6 ঘন্টা সময় ধরে রাস্তা ব্লক করে রেখেছিলেন, আজকে কি এরকম করার কোনো ইচ্ছা আছে কিনা যদি সেটি বিলম্বিত হয়? দেখুন, আমাদের তো আসলে আমরা তো চাই না যে বাংলাদেশের কোনো নাগরিক আমাদের, কারণ আমরা একটা শিক্ষিত মানুষ, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমাদের জন্য কেউ হ্যারাসমেন্ট হবে এটা আমরা চাই না। যদি আমাদেরকে 5 মিনিটের ভিতরে অধ্যাদেশের ঘোষণাটি দিয়ে দেয়, আমরা এখান থেকে আমরা 5 মিনিটের পরেই চলে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না অধ্যাদেশের ঘোষণাটা সুস্পষ্টভাবে না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আমাদের অবরোধ কর্মসূচিটা চালিয়ে যাব এইটা। এবং আজকে গতকালকে আমরা বেশ কিছু যানবাহনকে আমরা বিভিন্ন মানবিক কারণ যেতে দিয়েছি, বাট যেহেতু আমাদের শিক্ষা জীবন আজকে নষ্ট হয়ে যাওয়ার পথে, আজকে আমরা গতকালকের চাইতেও কঠোর অবস্থান এখানে নিব, এবং আমরা একটি পরিবহনকেও এখান থেকে সায়েন্স ল্যাব মোড় পার হয়ে যেতে দিব না, এটা আমাদের পরিষ্কার ঘোষণা। কারণ যতক্ষণ পর্যন্ত না সরকার আনুষ্ঠানিকভাবে আমাদেরকে না জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে একটি গাড়িও এই সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীরা এই পথে যেতে দিবে না না না।
গতকালকে আপনারা আন্দোলন করেছিলেন, সড়ক অবরোধ করেছিলেন, তার ফলশ্রুতিতে আপনাদের সরকারের পক্ষ থেকে বা শিক্ষার্থীদের সাথে আসলে যোগাযোগ করা হয়েছিল কিনা বা কোনো ধরনের না না না, এখন অবধি আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের সাথে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ, অফিসিয়াল নন অফিসিয়াল কোনো ধরনের যোগাযোগ আমাদের সাথে করা হয় নাই। সেই কারণে আমরা আজকে এখানে অবরোধ কর্মসূচি, যদি এটা করা হতো বা কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত যদি আসতো, তাহলে আমরা নিশ্চয়ই আজকে এখানে রাস্তায় এসে দাঁড়াতাম। ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবার ব্রিফ করবো। দর্শক ছিলেন শিক্ষার্থীরা কথা বলছিলেন, তারা বলছেন তারা এই সায়েন্স ল্যাব অবরোধ থেকে পরবর্তী কর্মসূচি তাদের ঘোষণা করা হতে পারে মার্চ টু যমুনা, সেই মার্চ টু যমুনাতেও তারা এখান থেকে যাবেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। দর্শক, এই ছিল সায়েন্স ল্যাব মোড় অবরোধের সবশেষ